नमो तस्स भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्स। সর্বপ্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি এবং বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের সেই আবিষ্কৃত মহান সঙ্গকে। বুদ্ধের মহাপরিনির্বাণের পর বুদ্ধের সেই নৈর্বাণিক ধর্মটা কিভাবে এই মানব জাতির মধ্যে বিস্তার লাভ করেছিল এবং কাদের দ্বারাই বুদ্ধের এই শিক্ষাটা এখনো অব্যাহত রয়েছে, সে বিষয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ। তৎকালীন সময়ে বুদ্ধের প্রায় মহাপরিনির্বাণের 100 বছর পর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, যেমন থাইল্যান্ড, বার্মা, লাওস, তিব্বত, কম্বোডিয়া, এই দেশগুলোতে কীভাবে বুদ্ধের ধর্মটা প্রসারিত হয়েছিল সেই বিষয় সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব। এখন আলোচনা করব মায়ানমার অর্থাৎ বার্মাতে কীভাবে বৌদ্ধ ধর্মটা বিস্তার লাভ করেছিল, কাদের দ্বারা এই ধর্ম সেখানে সবাই গ্রহণ করেছিল। ব্রহ্মদেশ অর্থাৎ মায়ানমার খ্রিস্টপূর্ব 3য় শতকে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল বলে জানা যায়। অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতকের দিকে মায়ানমারে অর্থাৎ বার্মা বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করেছিল বলে জানা যায়। বৌদ্ধ সাহিত্য মতে মৌর্য সম্রাট অশোক কর্তৃক প্রেরিত শৌন ও উত্থর নামক দুজন মহাস্থবিরের নেতৃত্বে একদল প্রচারক 3য় সংহিতার পর নিম্ন বার্মায় উপনীত হয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। অর্থাৎ এক্ষেত্রেও দেখা যায় সম্রাট অশোকের তত্ত্বাবধানে তাহার তত্ত্বাবধানে দুজন ভিক্ষুর তিনি পাঠিয়েছিলেন সেই বার্মা দেশে। তারা হলেন, একজন হচ্ছেন শৌন ভিক্ষু, আরেকজন হচ্ছে উত্থর নামক ভিক্ষু। এই দুই স্থবিরের নেতৃত্বে একদল প্রচারক 3য় সংহিতার পর বার্মায় উপনীত হয়ে অর্থাৎ মায়ানমারে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। খ্রিস্টীয় 2য় শতকে চন্দ্রসূর্য নামক মগধের জনৈক সামন্ত যুবক বহু সংখ্যক অনুচর সহ আরাকানি অর্থাৎ যেটাকে আমরা মায়ানমার বলি, আরাকানে উপনীত হয়ে আরাকান ও চট্টগ্রামের সমন্বয়ে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন, যেটা চট্টগ্রাম বলতে আমাদের বাংলাদেশের একটা শহর। তিনি আরাকানে মহামুনি বুদ্ধমূর্তি এবং রাজ্য বহু বিহার ও চৈত্য নির্মাণ করে বৌদ্ধ ধর্ম প্রসারে অনবদ্য অবদান রাখেন। অর্থাৎ 2য় শতকে চন্দ্রসূর্য নামে যে মগধের জনক সামন্ত রাজা ছিলেন, তিনি বহু বুদ্ধমূর্তি এবং তার রাজ্যের মধ্যে বহু বিহার চৈত্য নির্মাণ করে বৌদ্ধ ধর্মের প্রসারে বিশেষ অবদান রেখেছিলেন। কথিত আছে এই বংশের 25 জন রাজা দীর্ঘ 642 বছর রাজত্ব করেছিলেন। অর্থাৎ কোনো মতে জানা আছে যে এই বংশের অর্থাৎ চন্দ্রসূর্য বংশের 25 জন রাজা প্রায় 642 বছর ধরে রাজত্ব করেছিলেন এই ব্রহ্মদেশ। এই সময়ে তাদের এই রাজত্বকালে বৌদ্ধ ধর্মে ব্যাপক প্রচারিত হয়েছিল। এছাড়া বার্মাতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো হতেও প্রমাণিত হয় যে খ্রিস্টীয় 5ম শতকের আগে থেকেই সেই দেশে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ ঘটে। উল্লেখ্য যে প্রাচীনকাল থেকে ভারতবর্ষের সঙ্গে বার্মার বাণিজ্য সম্পর্ক ছিল। 5ম শতকে বৌদ্ধ ঘোষ সিংহল হতে
অর্থাৎ শ্রীলঙ্কা হতে ত্রিপিটক গ্রন্থ নিয়ে বার্মায় আগমন করেছিলেন এবং সেই ত্রিপিটকগুলো বর্মী ভাষায় রূপান্তর করে প্রসারতা লাভ করেছিল। তিব্বতী ঐতিহাসিক তারনাথ উল্লেখ করেছেন যে ব্রহ্মদেশের ফাগান অর্থাৎ বার্মার ফাগান ও পেগুতে সম্রাট অশোকের সময়কাল হতেই বৌদ্ধ ধর্ম প্রচলিত ছিল। অর্থাৎ ঐতিহাসিক যিনি তিব্বতী ঐতিহাসিক ছিলেন তারনাথ, তার মতে ব্রহ্মদেশ অর্থাৎ মায়ানমারে ফাগান ও পেগুতে সম্রাট অশোকের রাজত্বকাল থেকে বৌদ্ধ ধর্ম প্রসারিত ছিল। প্রমেয় অর্থাৎ প্রমেয় প্রাচীনকালে বহু বুদ্ধমূর্তি ও ধর্মচক্র পাওয়া যায়। বার্মা ছাড়া উত্তর বার্মায় বাংলাদেশ ও চীন দেশের স্থলপথেও যোগাযোগ ছিল। ধর্মপ্রচারকগণ অর্থাৎ যারা এই ধর্মটা প্রচার করার জন্য বেরিয়ে পড়েছিলেন তারা এদিক ওদিক যাতায়াত করত স্থলপথ দিয়ে। একাদশ শতকের মাঝামাঝি রাজা অনিরুদ্ধের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের ব্যাপক উন্নতি হয়েছিল। একাদশ শতকের মাঝামাঝি সময়ে যিনি রাজা ছিলেন অনিরুদ্ধ, তার সময়কালে বৌদ্ধ ধর্মেরও ব্যাপক প্রসারিত হয়েছিল। এই সময়ে অরহন্ত স্থবির নামের জনৈক আচার্য সুধম্মপুর হতে অরিমর্দনপুর ফাগান এসে বৌদ্ধ ধর্ম প্রচার ও শোধন করেছিলেন বলে জানা যায়। কথিত আছে রাজা অনিরুদ্ধ কর্তৃক বহু বৌদ্ধ বিহার ও চৈত্য নির্মাণ করেছিলেন। তিনি পিটক শাস্ত্র স্থানীয় বর্মী ভাষায়ও অনুবাদিত করেছিলেন বলে জানা যায়। তিনি সুয়েজি ঘাং পেগোডায় বৌদ্ধের দন্তধাতু সংরক্ষণ করান। অর্থাৎ যিনি অনিরুদ্ধ রাজা ছিলেন তার রাজত্বকালে বৌদ্ধ ধর্মের যেমন ব্যাপক ঘটেছিল ঠিক তদ্রূপ তিনি বৌদ্ধ ধর্ম প্রসারেও ব্যাপকভাবে ভূমিকা রেখেছিলেন বলে তার কার্যকলাপের মধ্য থেকে বোঝা যায়। অনিরুদ্ধের পুত্র খঞ্জিত আনন্দ পেগোডা নির্মাণ করেছিলেন। তিনি বুদ্ধগয়ায় মন্দিরের সংস্কার সাধন করান। তার রাজত্বকালে রাজধানী ফাগান বৌদ্ধ সাহিত্যের পাঠনের ক্ষেত্রে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। এভাবে পরবর্তী বর্মী রাজারাও অর্থাৎ বার্মার রাজারাও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতে থাকেন। ফলে বার্মায় বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসারতা ঘটতে থাকে। দ্বাদশ ও সপ্তদশ শতকে বৌদ্ধ সংঘের মধ্যে মতবিরোধের উল্লেখ পাওয়া যায়। অষ্টাদশ শতকে মতবিরোধ চরম আকার ধারণ করলে রাজা বোধোফ্রার হস্তক্ষেপে তা অপশম হয়। অর্থাৎ অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে সেই সময়ে মতবিরোধের আকার যখন ব্যাপকভাবে বাড়তে লাগলো তখন সেই সময়কে রাজা বোধোফ্রা তার হস্তক্ষেপে সে বিশৃঙ্খলাটা কমে আসলো। ব্রহ্মদেশে অর্থাৎ মায়ানমারের বৌদ্ধ ধর্মের ইতিহাস অপর উল্লেখযোগ্য ঘটনা হল পঞ্চম ও ষষ্ঠ মহাসংগীতির অধিবেশন অনুষ্ঠান। অর্থাৎ বার্মার মধ্যে বৌদ্ধ ধর্মের প্রসারের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বার্মার মধ্যে পঞ্চম এবং ষষ্ঠ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল বলে। রাজা মিন্ডন মিনের রাজত্বকালে 1871 খ্রিস্টাব্দে পঞ্চম সংগীতি রাজধানী মান্দালয়ে অনুষ্ঠিত হয়। যে দুইটা সংগীত হয়েছিল তার মধ্যে পঞ্চম সংগীত হয়েছিল রাজা মিনের রাজত্বকালে 1871 খ্রিস্টাব্দে। এই সংগীতটিতে বিশুদ্ধিত ত্রিপিটক ও অর্থকথা প্রস্তর ফলকে খোদাই করে সংরক্ষণ করা হয়েছিল। 1954 খ্রিস্টাব্দে রেঙ্গুনে অনুষ্ঠিত হয় ষষ্ঠ সংগীতি। পঞ্চম সংগীতি অনুষ্ঠিত হয়েছিল 1871 সালে মিন্ডন রাজার রাজত্বকালে এবং ষষ্ঠ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে রেঙ্গুনে। বৌদ্ধ ধর্মের বিকাশ
ও স্থায়িত্বে এই সংগীতই দুটি বিশাল ভূমিকা রেখেছিল। বর্তমানেও এখানে পরম শ্রদ্ধার সাথে বৌদ্ধ ধর্ম চর্চা হয়। এখানে প্রায় 80 জনের অধিক বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষু সঙ্গে তাদের মধ্যে 3টি নিকায় বিদ্যমান রয়েছে। সেই নিকায় হচ্ছে সুধম্ম নিকায়, সুয়েঘিন নিকায় ও দারো নিকায়। সুধম্ম নিকায় হচ্ছে সর্বপ্রাচীন ও সর্বাধিক প্রচলিত বার্মার মধ্যে, এবং এই 3 নিকায়ের মধ্যে তাদের সম্পর্ক খুবই দৃঢ় এবং গভীর বিদ্যমান রয়েছে। আজকের এই হলো বার্মার মধ্যে বৌদ্ধ ধর্মের প্রসারের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং কাদের দ্বারা বৌদ্ধ ধর্মের সেখানে প্রসারিত হয়েছিল তাদের উল্লেখযোগ্য বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এবং এরকম আরও অন্যান্য যেমন থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এরকম দেশগুলোতে কিভাবে বৌদ্ধ ধর্ম এবং কাদের দ্বারা প্রসারিত হয়েছিল সেই বিষয়ে আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, এবং সকলের নিরোগ দীর্ঘ সুস্বাস্থ্য জীবন কামনা করি। বিশ্বের মধ্যে বৌদ্ধের সেই মানবতার ধর্মটা ছড়িয়ে পড়ুক, জাগরিত হোক মানবতা, এই কামনা করে আজকের এই ভিডিওটা এখানে পরিসমাপ্ত করলাম।